satam akatole mayamagum ayayo sallasantanam tumme kichangatapam akataro tatagatam patipanna pamokanti jayino marvandanam etena satchavajena hotu te jaya mangalanti। উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, আজি অধ্যে ত্রৈমাসিক বর্ষব্রত অধিষ্ঠানর 13 উপসতর তৃতীয় উপসদ প্রথম অমাবস্যা তিথি। তো গত সপ্তাহ আর নির্ধারিত বিষয় আছে নাকি আর্য অষ্টাঙ্গিক মার্গ। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করি উরুবেলাতুন ইসিপতন বিগদাবর দিকে যার মাঝখানে সন্ন্যাসী লক পাই, ওর নাম আসেননি উপক আজীবক। তেই আজীবক উপক ও কি করতো, ও বুদ্ধ ভগবানের দেখি না হদে হদে হে সন্ন্যাসী অনার হদে সর ইন্দ্রিয় হদে এত শান্ত, এত সমাহিত, এত বেশি হদে অচঞ্চল হদে কারণ কি অনেক হদে খাস শিষ্য। তো বুদ্ধ ভগবান হতে এ উপক জগৎ সংসারের মধ্যে যারা তুন শিগনত দরকার ইতারা হতে সৈক্য তথাগত সম্মুখ সম্বুদ্ধ হতে এই অনাত্মনা শিখিবেরও কিছু নাই। জগতের মধ্যে যা সাধারণ মানুষের অলব্ধ এই সমস্ত জ্ঞান উনি অধিগতই, যার কারণে হতে তথাগতের শাস্তাই বাকে তথাগতের গুরু হওয়ার মতো এই জগতে কেউ আর নেই। তো হতে তথাগতর গুরু হইবের কে নাই, শাস্ত্র কে নাই। তো এখন ইয়ানুনি নে উপগতন একখানা করে সন্দেহ উৎপন্নই, সন্দেহ যেহেতু উৎপন্নই ও হদে হলেও হতে পারে এরকম হইনে ই তো গেলগুই। তো যাইতে 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 এক প্রদেশত যাই ও এক বক্ত ভাই উপকাজীবকে। তো ধরেন বক্তর পরিবার এই তারা কাটুরিয়া কাট কাটে। এখন ও এই সন্ন্যাসীরে আজীব করে ভক্তি শ্রদ্ধা করত। তো ভক্তি শ্রদ্ধা করতে যায় না ওর ঘরের মধ্যে প্রত্যেক দিন পিণ্ডচারণ করতে যায়। দেখা যাচ্ছে কি ওর এক পরমা সুন্দরী কন্যা আছিল। কন্যাইবের প্রতি এই আজীবকর বর ভালোবাসা উৎপন্নই। ভালোবাসা উৎপন্ন হওয়ার পরে তো এক সপ্তাহ কাটুরিয়া দূর দেশত যেতে খাট কাটতু যার তখন মাই ফুয়ারে হয়ে যেতে হয়দে আজ যে সন্ন্যাসী বলে ভক্তি শ্রদ্ধা করি
এবারে হয়তো ঠিক মতো বিকে দিবি, এবার হয়তো প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে আইব, আইনে হয়তো বিকেলে যাবু, তুই রাঁধি বাড়ি হয়তো দিবি, তুই একদিন আইনোর পরে আর নোয়াই। এখন এইভাবে সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরে ওইবার ওই কাটুরিয়া এবং কাটুরিয়ার ফোয়াশা এখন ফিরিয়ে এসি, ফিরিয়ে আইনেজির ফতো মুসাল্ল দে হয়তো এই সন্ন্যাসী হয়তো প্রত্যেক দিন আসি না ঘরত, ঠিকমতো হয়তো বিকে টিকে দিস না, তো জিরফ হয়তো হয়তো একদিন আসি আর পরে তো আর নয়। তখন ও গরতুন সন্ন্যাসীর খবর হব লই বেলাই আশ্রমত গিয়ে যাই না দেখে তো সন্ন্যাসী শয্যাশায়ী খানা দানা পরিত্যাগ করছি, হয়তো হে সন্ন্যাসী অনানে তো বেহাল দশবের কারণ কি, হতে আই হতে আতন হতে এই ক্ষুধা তৃষ্ণা কিছু নাই, আই উদ হতে সংসারী বেলা আতে প্রবল বাসনা উৎপন্নই, তো হতে সংসারী হতে সংসার বড় দুঃখ, হতে সংসারত মধ্যে তিলমাত্র হতে সুখ নাই, তো সন্ন্যাসী ওই আজীবকে উপকে নমানে, তো হতে আচ্ছা তুই হয়তো অনার পছন্দনীয় হন মাইফ আছে নাকি, হয়তো অনার ঘরত হয়তো যে ষোড়শী কন্যা আছে এবার হয়তো আমার বর পছন্দ, তুই হয়তো বেড়ে হয়তো নপাইলি আই আহার ত্যাগ করছুম এমনকি জীবনও ত্যাগ করছুম। তো শেষে কাটুরিয়া তার কন্যারে এই আজীবক উপকরাতত হস্তান্তর করছি, উপকরাতত হস্তান্তর করানোর পরে তো তারা সংসার ধর্মে অবিরমিত হওয়ার পরে তারা তনুগ পুত্র সন্তান জন্মগ্রহণ করছি। তো ওই বউয়ে হতায় হতায় কি হইতো হয়তো এই এই যে কাটুরিয়ার নাতি এই আলসিয়ার ফুয়া হয়তো ভাত খা পানি খা এঙ্গরি করি ওই জামাইরি সবসময় তিরস্কার করত, কারণ সন্ন্যাস ধর্ম সারিয়াই এই বিবাহ বন্ধনে আবদ্ধন ইন বউর পছন্দ নয়। তাই এইভাবে যখন চলের চলতে চলতে এখন দেখা গেল কি ওই জামাইয়ে বউর হতে হয়তো তৈলি অ্যাঙ্গরি যদি হতে আরে হতায় হতায় হয়তো তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়, তৈলি হয়তো আই সংসার ত্যাগ করি শ্রমণ গৌতমর হয়তো শিষ্যত্ব বরণ বুঝু। এখন ওই বউ তো জানাতে ও যাইতো না জীবনত, তো বউ বারবার ইয়া হয় তো এই জামাইরে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এইভাবে চলতে 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 একসময় কিন্তু জামাইতুন প্রকৃত অর্থে আজীবক উপগতুন প্রকৃত অর্থে এই বৈরাগ্য উৎপন্নই, বৈরাগ্য উৎপন্ন হওয়ার পরে ও কিন্তু এবারত সত্যি সত্যি ভগবান তথাগত বুদ্ধর কাছে প্রব্রজ্ঞা উপসম্পদা গ্রহণ করি যে কি অনার ধ্যান সমাধি করি অল্প দিনের মধ্যেই অরহত্ব মার্গস্থ ফলস্থ ওইনে বিমুক্তি জ্ঞান লাভ বুঝি। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ এই আজীবক উপক যদি ভগবান তথাগত সম্মুখ সমুদ্রে ফইলে যাতে দেখি, এতে যদি বুদ্ধর শিষ্যত্ব বরণ করত, এতে যদি বুদ্ধরঙ্গে অনারঙ্গে বুদ্ধর জ্ঞান ধর্ম দেশনা শ্রবণ করি পাইত হয়, তৈলে হতে আজীবক উপক এত দেরিতে কিন্তু অরহত্ব মার্গস্থ ফলস্থ ওই বেলায় সময় নলাইদ। তো এই রাস্তারে ন চিনে দেই আজীবক উপক যেন যথাসময়ে বিমুক্তি জ্ঞান লাভ করতে সক্ষম নময়, তদ্রূপভাবে হতে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ এই সংসার চক্র তাই 2 জন্ম 4 জন্ম 10 জন্ম 20 জন্ম যত জন্ম ধারণ করি না কেন, যদি আয় প্রকৃত অর্থে দুঃখ মুক্তি রাস্তা অনুশীলন নগরী হয়
দুঃখ মুক্তি রাস্তায় নিজেরে নিয়োজিত ন রাখি দিয়ে হয় তাহলে আর তুনো এইভাবে জন্ম থেকে জন্মান্তরে কি করণ করিব এইভাবে দুঃখ মাধ্যে পতিতন করিব দুঃখময় জীবন ধারণ করম করিব দুঃখময় সংসারত মাধ্যে বারবার দুঃখ ফন করিব এহতলে বুদ্ধ ভগবান কি হতে হে তাংহি তুম্মে পাতিপান্না দুঃখা সন্তাং কারিসাতা আখ্যা তুবে মায়া মগ্গা আইয়াই সল্লা সন্তানাং। হে দুঃখ পীড়িত সত্যগণ, হে যে জগৎ সংসারের মধ্যে দুঃখ বারাক্রান্ত যে মানবগণ, আয় তোমার এই দুঃখ শৈল্য উৎপাদন করি বেলাই আর্য অষ্টাঙ্গিক মার্গরে দেশনা করছি। এই আর্য অষ্টাঙ্গিক মার্গে যদি তুই নিজরে প্রতিপন্ন করি পারদে হয় তাহলে তোমার দুঃখ শৈল্য উৎপাদন করণ সম্ভব। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, তো শৈল্য বলতে ওনারা আরা কি বুঝায় যেন আরাতে শরীর যখন ফোড়া হয় গা হয় অথবা শরীরের ঘন অংশ যদি ভাঙি যায় ছিঁড়ি যায় আরাতে অপারেশন গরম করতো না। তো অপারেশনের বাংলা শৈল্য চিকিৎসা। তো হতে জীবে প্রকৃত অর্থে শৈল্য চিকিৎসক মানে সার্জন। এই সার্জনে কেন করে সার্জনের হামত দেয় অনার শরীরের মধ্যে হন্নত রোগ উৎপন্ন ইয়ার নির্ণয় করি খাসির দ্বারা চুরির দ্বারা এই শরীরের হাড়ি যথাস্থানের মধ্যে দূষিত পদার্থ ইয়নরে ফেলাই দি পুনরায় এই শরীরের অপারেশন করে আবার ভালো করণ ইয়ানল্লি শৈল্য চিকিৎসা। তলি ভগবান তথাগত বুদ্ধ হতে একজন প্রকৃত সার্জনের মতো আই তোমার এই জগৎ সংসারে দেখি এই জগৎ সংসারের মধ্যে তোমার দুঃখ পাইবে লাই দুঃখ বারাক্রান্ত দুঃখ যে জগতত মানুষ যে এত দুঃখ পার সত্যগণ যে এত বেশি যে কি করেন এই যে মানুষের অতৃপ্তি এবং এত বেশি যে দুঃখ বারাক্রান্ত তার মূল কারণ হতে অপরিমেয় তৃষ্ণা। এই অপরিমেয় তৃষ্ণারে যদি তুই নিরুদ্গত হয় তাহলে তোমাতে কি করণ ভুলিব তাহলে তোমাতে এই আর্য অষ্টাঙ্গিক মার্গ হতে কি করণ ভুলিব বিচরণ গরণ ভরিব শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন গরণ ভরিব। এই শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন যদি গরণ সম্ভব হয় তাহলে সত্যগণ দুঃখ বিমুক্তন সম্ভব। ওই তৈলি এই এহতলাই বুদ্ধ ভগবান ঘোষণা কি দে আখ্যা তোবে ময়ামজ্ঞ আই আই সল্লা সন্তানাং। আই এই মার্গরে তোমার কাছে দেশনা করছি কেন করি আই এই মার্গরে তোমার কাছে দেশনা করছি দুঃখ মুক্তি প্রকৃত রূপে জানি দুঃখ মুক্তির পথ জানি কিলেই এই মার্গ এই রাস্তা তাই গমন করছি এই রাস্তা তাই গমন করি এই দুঃখ আনরে কি করছি জয় করিতে সক্ষম হই। এহতলাই তোমারেও এই রাস্তা নাই দেখাই দিই। ইয়ার পরে বুদ্ধ ভগবান আবার কি হতে ইয়ার পরে বুদ্ধ ভগবান আবার হতে তুম্মে কিচ্ছাঙাতাপ্পাং আখ্যা তার তথাগতা পাতিপান্না পামুখান্তি যাইনু মারবন্দনাম। হতে তোমরা যদি দুঃখ বিমুক্ত হইতেছ দুঃখতুন মুক্তি লাভ করতেছ তাহলে আই তথাগত সম্মুখ সম্বুদ্ধ দেশিত এই নির্বাণ রাস্তায় অধিগমন করণ করিব। ইয়ান যেন সত্য এই মারর বন্ধনত্ব জয় করতে হইলে উদ্বেগ কিন্তু তোমার হাতে গ্রহণ করণ করিব মানে আর হাতে গ্রহণ করণ করিব। আর যদি নিজরাই নিজরে বিমুক্তির পথত লই নজাই দিয়ে হয় তৈলি কি করণ সম্ভব নয় দুঃখ মুক্তিয়ন সম্ভব নয়। এহতাল্লাহ হতে কি যে তুম্মে কিচ্ছা নাতাপ্পাং আখ্যা তার তথাগতা পাতিপান্না পামুখান্তু যাইনু মারবন্দনা। মারার বন্ধন তো জয় করতে হইলি তৈলি উদ্বেগ তোমার হাতে লন করিব। এই উদ্বেগ কান কি এই উদ্বেগ কানত দে আর্য অষ্টাঙ্গিক মার্গ হতে নিজরে কি করণ নিজরে পরিচালিত করণ। তো এখন এই আর্য অষ্টাঙ্গিক মার্গ কি এই আর্য অষ্টাঙ্গিক মার্গ হতে শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞা কি শীল সমাধি প্রজ্ঞা দে আর্য অষ্টাঙ্গিক মার্গ।
তো এই আর্য অষ্টাঙ্গিক মার্গর প্রথম অঙ্গ দেখি যদি আরা ধরে দি শিল, তো শিলত মধ্যে কি আছে? সম্যক বাক্য আছে, সম্যক কর্ম আছে, সম্যক জীবিকা আছে। তাইলে সম্যক বাক্য কি? হতে এক বলে হস্ত ভাসিল। তো এই হস্ত কি করতো? এই হস্তবর বেশি মুখ চলতো, মানি একবারে হতা স্টার্ট করলি আর বহুত মানুষ আছে চাইন যেতে গম মারা শুরু করে রি অনুদে এং করলি হয় মানিবে হতা হবু দিবে হালি অনুদ হালি ইয়াল দিবেন দেখ কেনা কেনা। তো এরমে বহুত মানুষ আছে। তো হস্ত ফিব কেন করতে বলে ইবে গছ বলে খালি বের বেড়াইতো মানি এনভাবে হতা হইতো তার কে আই হতা হইন্য হইতো। তো এইভাবে হতা হইতে এইভাবে ইবে কেন করতো? এই এক বলে সরোবরত মাধ্যমে হস্তভিবে বসবাস করত। তো আস্তে আস্তে যাতে উদিন হাল আসছি এই সরোবর ইবে আস্তে আস্তে ফুয়ে যার গই। তো ফুয়ে যার গইয়ের হস্তভর দুই বন্ধু আছিল, তারা হলে বক। এই বক দুনুও হতে হস্তভরে হতে বন্ধু হস্তব ইয়াত হতে ফানি টানি কমি যার গই। এখন হতে যদি এই ফানি কমি যায় গই মানছি তোমার দৌড়ি ফেলাইতে পারে, অথবা এই ফানি টানি কমি যাইলে গেলে তো আর মাছ টাছ থাকতো নয়। তো তুই কি হয় বাঁচিবে? হয়তো আর তোমারে বড় একটা নদীত লই যায় হয়তো সারে দিম। তো বড় নদীত লই যায় যেতে সারে দিম হই হস্যভর আজি তো হয়তো হয় বড় নদীত লই যায় সারে দিলি তো আর আল্লাহও বালা। তো হতে কিন্তু তোমার তো একটা হাম গরম করিব, তোমারতে কিন্তু মুখখান বন্ধ রাখাম পড়িব। তো যে হতায় খাম নির্দিষ্ট দিনের মধ্যে বক দুনুয়ে কেন করছি একটা লম্বা লাড়ি লই এই তারা দুইজনে ঠোঁট দিয়ে দুই ফাল দিয়ে ধরছি মাঝখানে হস্যবর হতে কি হরাই ধর। তো হস্যবের মাজদি লাড়ির মাজদি হরাই ধরছি বক দুনুও দুই ফাল দিয়ে ঠোঁট লই উড়ি যার গই। তো উড়ি যাইতে গ্রামগঞ্জ রাস্তা দিয়ে যাইতে এক রাস্তার মধ্যে ফুয়ালে খেলা হাইতে হয়তো উর্মিককে তারা চকুজি হতে সহ হদে হত্তরোগ্য হস্যবর হতে দুও বক হদে এই মাজদি হদে এই লাড়ি বদ দিই না লই যার গুই ইয়ান যে তুই নি ওই হস্যবে তো নমাতি নভারে হস্যবে মাতি পেলাই বলি নে হতে আর বন্ধু আর লই যে তোরা হা মাতর ইয়ান ঘুরি পেলাই বলে আগৈ জিদে একবারে ওই দুনো চলতন ফরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়ে। তো হতে এহতলাই হতে কি আর গ্রামগঞ্জটুকু ফবাত আছে কি ফবাত হতে মুখর দোষে ব্যাং মরে। এ ফবাতি বেরত্ব কি হইতে নি ব্যাং খন্নত তাকে আসলে আফে তো আই নয় সহজে। তো ব্যাঙতে কেঙ্গরম করিব ও ব্যাঙে নডুরি তাই নহরে উদো দিলেও ব্যাঙে দৌড়িব নোয়া যেতে ফানি ভরিব চাইন বিলে জিলে ব্যাং দৌড়ায়। তো ব্যাং যাতে দৌড়িব আফে কিন্তু তার কম্পনের দ্বারা এই ব্যাঙর অবস্থান নির্ণয় করি পারে। তখন ওই আফে যায় না আস্তে আস্তে ব্যাঙরে দড়ি নে গলা দকরণ করে মানে খাই পেলায় এহতলাই হতে মুখর দোষে ব্যাং মরে। তো আর সমাজে তো আর বোট ডইলে কেরেঙ্কাল বোট ডইলে খানাহানি মারামারি এই ইউন সৃষ্টি হতে একমাত্র হতার কারণে হতলা হতে সম্যক বাক্য কি হয়তো চারিজ্ঞান বাক্য পরিত্যাগকরণের নামল দি সম্যক বাক্য ইয়ান কি মিথ্যা বাক্য পরিত্যাগকরণ, বেদ বাক্য পরিত্যাগকরণ, কটু বাক্য পরিত্যাগকরণ, বৃতা বাক্য পরিত্যাগকরণ। তইলে কি হন ফুরিব সত্য কথা হন ফুরিব, মিলনাত্মক কথা হন ফুরিব, কর্কশ বাক্য ব্যবহার নকরি নে মধুর বাক্য ব্যবহার করেন ফুরিব, বৃতা হতা হন যাইতো নয় ইহল দি সম্যক বাক্য। তারপরে কি আছে সম্যক কর্ম। এই সম্যক কর্ম কি আর জীবনের মধ্যে যে সমস্ত কর্ম আরা সম্পন্ন করি এই কর্ম অনুরে যদি আরা বাক করি কায়দার বাক্যদার মনোদার এই ত্রিদারে বাক্যদারেও অকুশল কর্ম নগরণ, কায়দারেও অকুশল কর্ম নগরণ এবং মনোদারে বা চিত্তদারেও অকুশল কর্ম নগরণ ইয়ার মধ্যে সম্যক কর্ম। তারপর সম্যক জীবিকা কি সম্যক জীবিকা মানি
যে সমস্ত জীবিকার দ্বারা মানুষ ঠগায়, যে সমস্ত জীবিকা মানুষের সঙ্গে প্রতারণা করে, যে সমস্ত জীবিকা অন্য প্রাণী হলের কষ্ট দেয়, ইউন পরিত্যাগ করি যে নিষ্কলুষ এবং নিষ্পাপ জীবিকার অনুসন্ধান করেন। যেন প্রাণী বাণিজ্য, বিষ বাণিজ্য, মদ বাণিজ্য, এই সমস্ত বাণিজ্য ইউন, এই নারী বাণিজ্য, এই সমস্ত বাণিজ্য ইউন অন্য প্রাণী হলরে, অন্য মানুষ হলরে কি করে দুঃখ প্রদান করে, অন্য প্রাণী হলর হানিকর। এহতলাই হদে এই বাণিজ্য ইউন পরিত্যাগ করি সম্যক এই যে বাণিজ্য বা সম্যক জীবিকা, এই তিনটার অঙ্গ মিলিয়দেশীল। যদি কেউ সম্যক কর্ম করে, যদি কেউ সম্যক বাক্য ভাষণ করে এবং যদি কেউ সম্যক জীবিকা আহরণ করে, তৈলি গেলুদে এই শীল। তো এখন আর জীবনত কিন্তু শীলর অনুশীলন খুব দরকার। কারণ যে দুঃশীল বুদ্ধ ভগবান আরারে উপদেশ দেন দেখি, ইউসা বৎসা শতাং জীবে দুঃশীল অসমাহিত একাহং জীবিতাং সেও শীলবন্তস্য জায়িনো। হতে এই দুঃশীল এবং দুরাচারী জীবন যারা প্রতিপালন করে, ইতারার 100 বছর জীবনোত্তন যিনি শীলবান, যিনি সম্যক দৃষ্টিপরায়ণ, তার একদিনের জীবনের শ্রেষ্ঠগুলি হর। এইবার শীলবান শীলময় জীবনযাপন হত শ্রেষ্ঠ চিন্তা করণ। এহতলে হতে আরাতুন শীল প্রতিপালন করণ দরকার। তারপরে হতে এখন আইদে সমাধি। এই সমাধিত কি কি আছে? সমাধিত মধ্যে আছে সম্যক যে প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তো এই সম্যক প্রচেষ্টা ফালিত হতে সম্যক ব্যায়াম। এই সম্যক ব্যায়াম বা সম্যক প্রচেষ্টা ইউন কি? সম্যক ব্যায়াম বা সম্যক প্রচেষ্টা হতে 4জন প্রচেষ্টা মিলিয়ে হতে সম্যক প্রচেষ্টা ইয়েন কি হতে আর জীবনের মধ্যে আই যে সমস্ত পাপকর্ম গজি, খারাপ কর্ম গজি, অকুশল কর্ম গজি, ইউন যেন আর সুসম্পন্ন নগরী। আগের জীবনে যা গজি গজি পরবর্তী যেন আই এই সমস্ত খারাপ কর্ম ইউন যেন নগরীবে চেষ্টা আর মধ্যে উৎপন্ন হয়। ইয়ানরে কি হতে যে উৎপন্ন অকুশল যে ধ্বংস করার চেষ্টা। তারপরে হতে কি অনুৎপন্ন অকুশল অনুৎপাদনের চেষ্টা। ইয়েন কি আর জীবনের মধ্যে যত ধরনের অকুশল কর্ম, পাপ কর্ম, খারাপ কর্ম আই ন করি, এই সমস্ত পাপ কর্ম, খারাপ কর্ম, অকুশল কর্ম ইউন যেন আই নগরী, ইউন যেন আর দ্বারা সংগঠিত নয়। এরকম দেহরে, মনরে এবং মুখরে ফারাদনের নামধ্যে অনুৎপন্ন অকুশল অনুৎপাদনের চেষ্টা। তো উৎপন্ন কুশল অনুৎপন্ন কুশল উৎপাদনের চেষ্টা। যেন আই জীবনের মধ্যে যে সমস্ত পুণ্যকর্ম ন করি, কুশল কর্ম ন করি, এ সমস্ত পুণ্যকর্ম কুশল কর্ম ইউন যেন আই সম্পন্ন করি বা আই সম্পন্ন করিবে। যেন আই জীবনের মধ্যে বিদর্শন ভাবনা ন করি, ইয়ান যেন গরিত পারি। আই জীবনের মধ্যে শ্রমণ ন হই, ইয়ান যেন হইতে পারি। আই জীবনের মধ্যে এই বুদ্ধ গাইয়া ন যায়, ইয়ান যেন যাইতে পারি। এই আয় জীবনের মধ্যে এই কি হয় দান, এই জিনিসান দান ন করি, ইয়ান যেন গরিত পারি। এইভাবে আর আর অনরার যে সমস্ত কুশল কর্ম পুণ্যকর্ম ন গড়ি দিয়ে বা আর দ্বারা সংগঠিত নময় ইউন যেন আরা গড়ি, এই প্রচেষ্টা আর মধ্যে বলবতী থাকানোর নাম দি অনুৎপন্ন কুশল উৎপাদনের চেষ্টা। তারপরে হতে যে উৎপন্ন কুশল সংরক্ষণের চেষ্টা। যে বহুত মানুষ আছে চাইন ওই যে তীর্থজনের পরে এই পুণ্য কর্ম গড়নের পরে ভালো কর্ম গড়নের পরে ইতারা আবার কি করে, এই তারা আবার এই যে আবার খারাপ কর্ম করে। তখন মানসি কয় দে ওমা অমুকে বলে তীর্থত গিয়ে, অমুকে বলে পুণ্য কর্ম বুঝি, অমুকে বলে কুশল কর্ম বুঝি। ইহার পরে তো হয় দে ও তো আবার আগর নান ফাপ গড়ের, তৈলি হতে আগর নান ফাপ করলে আর পুণ্য করে লাভ কি হইল। এরকম বহুত মানুষের কথা হয়। তো ইউন যেন আর সম্পর্কে নহয়, ইয়ানলাই আরাতুন
প্রচেষ্টা তম ফুরিব সর্বদা ইয়েনরে অনুৎপন্ন কৌশল যে উৎপন্ন কৌশল সংরক্ষণের চেষ্টা এই 4 প্রকার প্রচেষ্টা মিলিয়ে দে সম্যক প্রচেষ্টা বা সাম্মা ব্যায়াম তারপরে হতে কি যে সম্যক স্মৃতি সম্যক সমাধি আচ্ছা সম্যক স্মৃতি তো এই জ্ঞাত মধ্যে আর বিদর্শন ভাবনার মধ্যে বোর্ড ডইলে আছে সম্যক স্মৃতি এই তো আর সহজভাবে যদি হই দিয়ে হয় সম্যক স্মৃতি কি যেন অনার জীবনের মধ্যে অনারে বহুজনে খারাপ কথা হই গাল দিয়ে বহুজনে অনার ক্ষতি করছি তো যে গাল দিয়ে যে খারাপ কথা হই যে অনারে লইনে কুৎসা রটনা করছি ইতারার হতায়ুন মনন রাখি ইতারার হতায়ুন মানুষে যেন ডাস্টবিনের মধ্যে ময়লার এই স্তূপের মধ্যে মানুষের দ্বারা যত ময়লা আবর্জনা হয় ইউন যেন পলিথিন বান্ধি ফেলাই দিয়ে এরকম মেয়ে আর এখনে গাইল দিয়ে আর নামে হনে কুৎসা রটনা করছি আর এখনে খারাপ হই আর নামে হনে আসামিছে হতা হই ইউনোরে কি করেন ইউনোরে গুরুত্ব নদীনে সামনে আগাইজন ইউনোরে সহজভাবে ইউনোরে মনন রাখি ভালো হতা ভালো হাজ ইউনোরে মন রাখন ইয়ানোর নাম হল সম্মুখ স্মৃতি যেন উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ সম্মুখ স্মৃতি জীবনন্ন মরণত মানুষের খাজত লাগে কীরকম যেন কোনো মানুষ মৃত্যু পথযাত্রী ইবে একেবারে ফরান টানাটানি করে তো এই মানুষের যদি অনেক মনত গড়া দিতে অনেক বুদ্ধ গয়া গিন্দর না অনেক সঙ্গদান পর্যন্ত নয় না অনেক বিহারের যায় দান পর্যন্ত নয় না এরকম স্মৃতি যদি ইবের কোনো একখান স্মৃতি যদি ইবে জাগরুক গরিত তারা ইবে চিত্ত জগতত ইবে যদি একমত হইনে সহমত হইনে ইবের মনোজগতত যদি কি করে ইয়ানরে দড়ি রাখিনে এবং এই মুহূর্তে যদি ইবের মৃত্যু হয়ে দেয় তৈলে হতে ইবে সুগতিতে যাব এহতলাই সম্যক স্মৃতি আর সবসময় যত প্রকার ভালো কর্ম কুশল কর্ম গজ্জি যত প্রকার ভালো হতা পুণ্য হতা ইউন আর দড়ি রাম পড়ব তো আরও বিক্ষু হয়ে দিব হতা নয় আর নামে ক্ষত বিক্ষু হলে এই ক্ষত এই যে খারাপ কথা হর ক্ষত দায়ক হলে খারাপ কথা হর তো ইউনো আর তুনো কি গরম ধরব আর ইউনোরে কি হদে গুরুত্ব নদীনে আগাই চলনের নামল দি সম্যক স্মৃতি দিল লৌকিক মানে আর ব্যবহারিক জীবনত আর লোকোত্তর জীবনের মধ্যে তৈ আরও গ্রন্থগত কথাবার্তা আছে তৈ নাই এত বেশি কেন যায় তারপরে যদি সম্যক সমাধি এখন সম্যক সমাধি আর কি তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ ত্রিপিটকত হতে দর্শনশাস্ত্র হতে এই 14 প্রকার যে সমাধি আছে ধ্যান আছে প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান এইভাবে ধ্যান অনুরোধ হতে এই সম্যক সমাধি তো আরও যদি সহজভাবে হন যেন উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ আরও বোঝনে গরু ফালাই গরু তখন এই গরু মাঝে মাঝে দড়ি চিরি নে দায় যাই এখন দড়ু চিরি যদি গরুয়ে দায় যাই গুদি হয় তো এখন জীবে মালিক এবার 2 ধরনের সাজ করিতে পারে প্রথম সাজ কি প্রথম সাজতে ইবে একা লম্বা চোয়া লইব অথবা লাড়ি লইব লাড়ি লইনে গরুরে ফিসে ফিসে দৌড়ব তো গরুরে যদি ফিসে ফিসে দৌড়ে দেয় গরু জীবে দড়ি চিরি দায়ী এবারে ফিসে ফিসে দৌড়লে অনেক জীবনত গরু ইবে দৌড়িতে পারবেন না জীবনত দৌড়ি না পারবেন কারণ গরু ইবে এনে দায়ী ব্যাপার ওই নেড় যদি আরো লাড়ি এক কান দিল নিবে ডরে আরো দৌড়িব তো গরুও দৌড়িব অনেও দৌড়িবেন গরুও দৌড়িব অনেও দৌড়িবেন লাভপান কি এলু তো হতে একতলাই বুদ্ধিমান গৃহস্থ জীবে বুদ্ধিমান গরুর মালিক জীবে ইবে কি করে ইবে প্রথমে এই গরুরে কি করে ইবে গরুরে প্রথমে আদর সোহাগ গড়ি নেই প্রথমে গলাত মধ্যে দড়ি জিরিয়ে সিঁড়ি ফেলাই আরেকটা নোয়া দড়ি ভরায় নে গাছর লয় কুণ্ডর লয় বান্ধে এবার বান্ধনের পরে যেহেতু মালিকের কাছে গরু বন্দি হয়ে গিয়ে গই এখন মালিকে ইচ্ছে করলে বেড়ে মারিতে পারিব ইচ্ছে করলে বেড়ে হাঁটিতে পারিব ইচ্ছে করলে বেড়ে শাস্তি দিতে পারিব আবার ইচ্ছে করলে আদরও করিতে পারিব কারণ ইবে এতে মালিকের কাছে বন্দি হয়ে গিয়ে দে তো বুদ্ধ ভগবান হতে আরা যারা পৃথকজন
আরা যারা সাধারণ মানুষ আর জীবনের মধ্যে আরা কেঙ্গুরি আর সব সময় এই মনের পিছনে দৌড়ি। তো মনের পিছনে দৌড়ি দেখা তো লাই আরা কি করি যেন মাঝে মাঝে আর তো মন খারাপ তাইলি আজ ইয়াই ভাত খাইতে নয় হাতে খাইতে মনে নহর, আজ ইয়াই কেমন যাইতে ন হাতে কেমন যাইতে মন নহর, আজ ইয়াই ইয়ং গত্যের ন গত্যু মন নহর, আজ ইয়াই ইকে যাইতে ন যাইতে মন নহর। তলি আর হতে যারা পৃথকজন এটা সব সময় মনের দাস হইনে চলাচল করি। তো মনের দাস হইনে চলাচল করলে কি হয়, মন হতে নিজে অস্থির চঞ্চল। এই যারা মনের পিছনে পিছনে ছুটি মনের কথাও নি আরও অস্থির চঞ্চল। এই কারণে আরও কল্যাণ নয়, অপরেরও কল্যাণ নয়। এ কারণে হতে এই মনরে আগে নিয়ন্ত্রণ করুন ফুরিব, মনরে আগে নিজের আয়ত্ত আদিন বা মনের গলাত রশি ফরণ ফুরিব। তো এই মনের গলাত যে রশি ফরাইবের যে ফন্তা ইবের হতে সমত এবং এর পরে যখন মন অনার নিয়ন্ত্রণে আই যাবগুই তখন আস্তে আস্তে এই মনরে আলম্বনর উদয় বিলয় শিক্ষা দিবেন, ইবের হতে বিদর্শন। তো এর মাধ্যমে অনর জন্ম জন্মান্তর সংস্কার আস্তে আস্তে হারাইতে দিবেন। তাইলে ইবের হতে সমাধি, ইবের হতে শিলর পরে সমাধি। এখন এই যে প্রজ্ঞাত মধ্যে কি আছে, প্রজ্ঞাত মধ্যে আছে সম্যক সংকল্প, তারপরে সম্যক দৃষ্টি। তো সম্যক দৃষ্টি মানি জিয়ানরে প্রকৃত যেই রূপ এই রূপে চল, আর সম্যক সংকল্প মানি সবসময় কুশল কর্ম, পুণ্যকর্ম, গরিবের সংকল্প বা শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের সংকল্প এবং অকুশল কর্ম তো দূরে থাকিবের নিজরে দূরে রাখিবের সংকল্প। ইবের হতে সাম্মা সংকল্প। তো সম্যক দৃষ্টির অভাবে আরা বহুত মানুষ দেখিবেন, আরা সমাজের মধ্যে বহুত মানুষ দেখিবেন কত ধরনের মানত গড়ের চিন্নত গড়ের বৈদ্যর কাছে যায় তাবিজ লর খবস লর তো শান্তির তাই নভারেন। আরা কিনলেই ওই আরা দৃষ্টির মধ্যে আরা চিত্ত জগতের মধ্যে মনোজগতের মধ্যে সবসময় সন্দেহ এহতলাই এই সম্যক দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। সম্যক রূপে জীবন এবং জগতরে যিনি দর্শন করিতে পারিব ইবের তুন প্রজ্ঞা উৎপন্ন হইব, আর জীবের তুম প্রজ্ঞা উৎপন্ন হইব ইবের সম্যক রূপে জীবন এবং জগতরে দর্শন করিতে পারিব। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ আর বুদ্ধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর নাকি একবার এই যে কাটুরিয়া কুলত জন্মগ্রহণ করছি। তো এখন এক ব্রাহ্মণ ভিক্ষা করিনে এক জায়গাতন এক জায়গার যাতে ওর যে ছাতু আছে জবর ছাতু এতে মানুষ এক জায়গাতন এক জায়গা লই যেত। এখন এই ছাতু খাইনি এই ছাতুর বস্তাগুলো খাঁদত এতুন ও মাঝে মাঝে যেহেতু বহুত দূরে যায় রাঁড়াফত এতু মাঝে মাঝে খাইনে এখন কি করতো ইবে আবার বোনাও বান্ধি রাখে খাঁদর লই আবার আড়া শুরু করতো ভিক্ষা করতো দেরি। এখন একদিন জবর ছাতু খাইনি ও গেইদে নদীর কুলত গিয়ে পানি খাই পেলাই। তো এর মধ্যে এই ছাতুর বস্তার মধ্যে এক বিষধর সর্প একটা গলি বৈরি। তো এখন ইবে তো ওর খাঁদর লইনে যাতে আড়াই ফিসদি লরেশ্বরের আরেক ব্রাহ্মণে হদে এই ছাতুর বস্তায় হদে নকুলিবি কুলিলি হদে তোর মৃত্যু। এখন ও তো ডরাই গিয়ে ও খাইতে নভারেন ইবে কুলিতে নভারেন। এখন ও মনে হয়েছে এখনো অপদেবতা বা ও জন্ম যে এখনো মৃত্যুর ফাড়া আছে। এভাবে চিন্তা করতে 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 ও নহাই নদাই ক্ষুদাই তৃষ্ণায় একেবারে জর্জরিত হয়ে গিয়ে। তো এর মধ্যে আর বুদ্ধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর লয় হলো দেহই। তো বুদ্ধিসত্ত্ব বুদ্ধাঙ্কুরের হতে বুদ্ধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর ওরে দেখিও না তোর খুব করুণা উৎপন্নই করুণা যে তুই উৎপন্নই উনি এতলি তাপস। তো হয়তো তুমি এঙ্ক হয়তো আই জব ছাতু লই বাইরে হইলাম রাস্তায় রাস্তায় ভিক্ষা করি পেলে এক দেশে তো এক দেশে যায়। এখন হয়তো আরেকজন ব্রাহ্মণে হদে ইবে কুলিলেই আর মৃত্যু।
এহতলাই হয়তো আইবে ন কুলিও সাতুও ন হয় এহতলাই কুদায় তৃষ্ণায় হদে আই মরিবে তৈ হদে ও উনি হয়তো ইচ্ছে বস্তাও রাহ তে বুদ্ধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর এই বস্তার ভিতরে সাত দেখি এরকম বিষধর সর্প নড়াচড়া করে বাইরে তুলতে বুঝো দেন তখন উনি কী করছি উনি সাবধানে যাতে বস্তার মুখ্য খুলি দিই সর্প হইবে আস্তে আস্তে বাইরে গিয়ে হদে তো আর এর হতে কোনো ফারাও নাই দশও নাই বিপদও নাই হয়তো তুই যে মনে করছি কিছু নয় এই তোমার ছাতুর বাস্তাত হয়তো এই বিষধর সর্প ঢুকি দেই হদে তোমার হয়তো ভবিষ্যৎবাণী করছি যে তুই ইবে খুলিলেই মরিবে কারণ তুই খুলিলি মত তরিবে হাত দিবে নচাই নচিটি তো তোমারে তোমার মারিব আফে তো আফে যদি সবলতে দেওয়া হয় তুই তো মরিবে দে মৃত্যু নিশ্চিত ইবে কারণ গোর বিষধর সাপ তো এই যে সত্য অসত্য ভালো মন্দ আর জীবনদি যত ঘটনা উৎপন্ন হয় আর এই ব্যাকরণের কেন মনে করে দিই যদি মনে করে দিই আর এখন অপদেবতার এই সুইট লাগি ফালার ফরস লাগি ফালার আরে কে তাবিজ গজি ফালার আরে কে বানমাজি ফালার ইয়নরে নিজের মধ্যে নিজে কে ভালো মন্দ বিচার করি সন্ধান অকুশল ইয়ানরে বর্জন করি সন্ধান কুশল ইয়ানরে অর্জন করিবে যে ক্ষমতা ইয়ানরে হতে প্রজ্ঞা এই প্রজ্ঞা যদি অনাতুন উৎপন্ন হয়ে হয় তাহলে অনার মধ্যে আর অনাতুন আর অকুশল উৎপন্ন হইতো নয় অনাতুন আর এই যে বৈদ্যর কাছে পানি ভরালাই তাবিজ লই খবজ লই দূরণর ইচ্ছাও উৎপন্ন হইতো নয় এহতলা হতে প্রজ্ঞা হলি সর্বাত্ম সাধক তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ অনারা ব্যাকুণে প্রকৃষ্ট রূপে জ্ঞান আহরণ করি প্রজ্ঞাবান যদি আর ঐতফারি দিয়ে হয় তাহলে আর জীবন নান কেবু বিমুক্তির পথে অগ্রসর হবু তো অনারা আজি আর যেই সম্যক রূপে আর জীবনের মধ্যে প্রতিনিয়ত আর যে নেই আর্য অষ্টাঙ্গিক মার্গ তথা শীল সমাধি প্রজ্ঞারে অনুশীলন করি করি আর জীবন দুঃখ মুক্তির রাস্তা আস্তে 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 লই যে বেলায় অথবা দুঃখ মুক্তির রাস্তার যে বেলায় পারমী সম্বাদ যেন পূর্ণ করিবার হেতু আর মধ্যে উৎপন্ন হয় এই ধারণা কামনা পোষণ করি ব্যাগুণে 3 বার সাধুবাদ দি পুণ্য অনুমোদন করো।